এখানে আসা অমুসলিম দেশে সেটা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে মুসলিম দেশ থেকে এসছেন, না মুসলিম দেশ থেকে এসছেন। যদি মুসলিম দেশ থেকে এসে থাকেন তাহলে স্থায়ী এই থাকার জন্য এসেছেন, না অস্থায়ী। যদি স্থায়ী এসে থাকেন, স্থায়ী মুসলিম দেশ ছেড়ে অমুসলিম দেশে বসবাসের নিয়তে আসবেন আর থাকবেন, এটা আসল হচ্ছে জায়েজ নয়। আসল হচ্ছে জায়েজ নয়। তাহলে কি করতে হবে? আপনার মুসলিম দেশ যেখানে সার্বিক দিক থেকে বা আপনার দিনের দিক থেকে বিশেষ করে নিরাপদ। আর দুনিয়ার রিস্ক সব জায়গায় আছে, আপনি এই কথা ভাববেন না যে আপনি এখানে আপনি দুনিয়ার দিক থেকে আপনি নিরাপদ। তবে কোথাও কিছু সুবিধা আছে, কোথাও কিছু সুবিধা আছে, কিন্তু কোথাও অসুবিধা আছে আছে আল্লাহর জমিন কোনো জান্নাত না। তো তাহলে মুসলিম দেশ থেকে এসে থাকলে স্থায়ী ভাবে নিয়ত করে বসবাস করবে, এটা আসল হচ্ছে জায়েজ নয়। চলে যাওয়ার চেষ্টা করবেন। যদি চলে যেতে পারেন, এটা বেশি আপনার দুনিয়া আখিরাতের হেফাজতের একটি গুরুত্বপূর্ণ দিক। আর আপনার ভবিষ্যৎ প্রজন্মের আগামী যে আপনার জেনারেশন যারা কচি কাছে আসছে, তাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছেন আপনি? আমি তো এসছি, হ্যাঁ, নামাজ রোজা নিয়ে এসছি, দাঁড়িয়ে নিয়ে এসছি, দিন নিয়ে এসছি, আলহামদুলিল্লাহ এখানেও টিকে আছি, অনেকে আছে। কিন্তু আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? তাদের ছেলে মেয়েরা এক দুই প্রজন্মের পরে তারা ইসলামের দিকে থাকবে না, তারা নাস্তিক হয়ে যাবে, তারা খ্রিস্টান হয়ে যাবে, না তারা কি হয়ে যাবে, হ্যাঁ, থাকবে না থাকবে না ইসলামের উপর। এইটা হচ্ছে বড় বিষয়, বহুবার চিন্তা করতে বলছি। অস্থায়ীভাবে যদি এসে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে অস্থায়ী যদি থাকেন, তাহলে আপনার কাছে এতটা দিনের জ্ঞান থাকতে হবে যে জাতি এই ইসলামের বিরুদ্ধে, ইমানের বিরুদ্ধে যে শুভাত সংশয়গুলি উত্থাপন হচ্ছে বিভিন্ন মিডিয়ায়, সেগুলিকে ট্যাকল দিতে হবে, সামলাতে পারবেন, সেগুলি প্রতিরোধ করতে পারবেন। আপনি নিজের ইমান ইসলাম রক্ষা করতে পারবেন যখন আপনার ইমানের বিরুদ্ধে, আপনার ইসলামের বিরুদ্ধে, আপনার আখিরাতের বিরুদ্ধে, আপনার আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে যখন কোনো কথা হচ্ছে, কেন ফিরিয়ে এখানে সবাই বলতে পারবে যে কোনো জায়গায়, আজকাল অধিকাংশ জায়গায়, তখন সেখানে আপনি নিজেকে সামলে রাখতে পারবেন কিনা সংশয়ের ফিতনা থেকে, মারুজুস শুবহাত থেকে। এতটা তাহলে যথেষ্ট দিন সম্পর্কে জ্ঞান নিয়ে আসতে হবে, যাতে আপনি মুয়াসসির প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারেন, ভালো মানুষ বানাইতে পারেন, মুতাআসসির না, প্রভাবিত না হয়ে যান। ওদের সংস্কৃতি আপনি না নিয়ে যান, বা ওদেরকে আপনার ইসলামের সংস্কৃতি দিয়ে যেতে পারেন। এতটা থাকতে হবে। আর এতটা আপনার তাকওয়া, আল্লাহ ভীরুতা থাকতে হবে, যাতে আপনি শাহওয়াতের রোগ থেকে নিজেকে নিজে পরিবার বাঁচাতে পারেন। এতটা তাকওয়া থাকতে হবে ইলমের সাথে, যার মাধ্যমে এত নেক আমল করছেন আপনি, স্বামী স্ত্রী নিয়ে, ছেলে মেয়ে নিয়ে, যাতে শাহওয়াতের এই মন আর এই যে নারী ফিতনা আর এই দুনিয়ার যত ফিতনা, আমাদের ফিতনা, সমস্ত আছে শাহওয়াত কুপ্রবৃত্তির আপনি রোগ থেকে নিজেকে মুক্ত রাখতে পারছেন। এটা যদি হয় তাহলে অস্থায়ী থাকতে পারেন, রোজগার করলেন, অথবা এখানে বিভিন্ন কাজ করলেন, অথবা দায়ী ইলাল্লাহে আসলেন, দিনের দাওয়াত, ভালো গুণ আলেম আসছেন, আর তারপরে এখানে মাশাআল্লাহ মানুষকে শেখাবার প্রয়োজন রয়েছে, যথেষ্ট মুসলিম আসছে, আর আপনি আমি বললেও সবাই চলে যাবে না, মোটেই এটা সম্ভব নয়। সুতরাং তাদেরকে শেখানোর জন্য দক্ষ কিছু আলেম দায়ী প্রয়োজন অবশ্যই রয়েছে। তারা থাকবেন, তারাও স্থায়ীভাবে নিয়ত করে থাকবে না আমি স্থায়ী থেকে যাবো, কারণ তাদেরও আগামী প্রজন্মের জন্য বড় ফিতনার ঝুঁকি রয়েছে। অস্থায়ী থাকবেন, দাওয়ায়ে আল্লাহর কাজ করবেন, আর তার সাথে মসজিদের সাথে জড়িত থাকবেন, দ্বীনি তালিমের সাথে ছেলে মেয়েদের সাথে জড়িত রাখবেন, জুমা জামাতের সাথে জড়িত থাকবেন। এমন জায়গায় থাকবেন যেখানে জুমা জামাতের সুযোগ পাচ্ছেন না। জুমা জামাত বুঝছেন তো, 5 ওয়াক্ত জামাত আর জুমা। অনেকে আছে আমাদের জুমা মসজিদে নয়, 20 কিলোমিটার যেতে হয়, কি করে পারি না, অনেক না মোটেই জায়েজ নয় বসবাস করা। জামাত 5 ওয়াক্ত জামাত সব ঘরেই করছেন আপনি, না মোটেই জায়েজ নাই। তাহলে শয়তান আপনার উপর ছেয়ে যাবে। ইস্তাওয়াজ আলিম শয়তান, হাদিসে রয়েছে, শয়তান তখন আধিপত্য কায়েম করবে, শয়তান থেকে নিরাপদ থাকতে পারবেন না। সুতরাং জুমা জামাত কায়েম করতে পারছেন, এলেম ছেলে মেয়েদেরকে দিতে পারছেন, দাওয়ার কাজের সাথে জড়িত থাকতে পারছেন, তাহলে অস্থায়ী হয়ে থাকতে পারেন। অমুসলিম দেশ থেকে যদি আসেন, তাহলে আপনাকে তখন তুলনা করতে হবে যে দুটো অমুসলিম দেশের মধ্যে কোনটা আমার জন্য নাই মামা, কোনটা কানা মামা। হ্যাঁ, একটা নাই মামা আর একটা কানা মামা। তো কানা মামার কাছে আসেন, বুঝতে পারছেন কথা? অর্থাৎ দুটো দেশের মধ্যে তুলনা করে দেখছেন যে ওখান থেকে এখানে দিনের চর্চার সুবিধা আছে,
এখানে দিন নিয়ে চলাফেরাটা অনেকটা সহজ, ছেলে মেয়েদের এখানে তালিম তরবিয়ত ইসলামের অনেকটা সহজ, এখানে ইসলামিক স্কুল মাদ্রাসা আছে বা মসজিদ আছে, হ্যাঁ, জুমা জামাত এখানে খুব সহজ, অন্য জায়গাতে এরকম সুযোগ নেই। তাহলে ওই সব দেশ ছেড়ে যেখানে মুসলিম মেজরিটি আছে, তারপরে একই দেশের মধ্যে এমন এলাকা আছে যেখানে কোনো মসজিদ নেই, যেখানে কোনো রকম দিন শিক্ষার ব্যবস্থা নেই, যেখানে ভালো কোনো ইসলামিক স্কুল নেই, সেখানে না থেকে হিজরত করে মসজিদের আশেপাশে আসে, ইসলামিক প্রতিষ্ঠানের আশেপাশে আসেন, মুসলিম ভাইদের যেখানে মেজরিটি আছে সেখানে আসেন, নিজের বাংলা ভাষাভাষী মেজরিটি যেখানে আসেন সেখানে আসেন। কারণ অনেকে সমাজের ভয় গোনাতেও আছে, যখন দেখবে যে বাংলা ভাষীরা আশেপাশে বাস করছে, তখন আপনি বেনামাজি বাস করতে পারবেন না সমাজে, তখন আপনি মদে ডুবে থাকতে পারবেন না, তখন নারী নিয়ে ঘুরতে পারবেন না। কিন্তু যখন থাকবে সব কাফেরদের মাঝে বাস করছেন, আপনি এমন মহল্লাতে, কোনো লজ্জা নেই, সব কেউ তো চিনে না, কেউ তো আমাকে চেন না। আমার ওয়াইফ বলছে আমাকে তো কেউ চেনে, বলবেন কি পরিচয় দিয়েছে, কিন্তু যখন মেয়েরা সব আমার এলাকা সিলেটের সব চিনে, আরে অমুকের ভাই অমুকের মেয়ে বেহায় ঘোরাঘোরা করছে। আল্লাহর ভয় অধিকাংশ লোকের মধ্যে নেই, কিন্তু মানুষের সমাজের ভয় একটা আমাদের দেশে কাজ করে। কিন্তু যার ফলে আমার কথাগুলি মনে রাখবেন, আমলের চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান। শুধু শুধু জিজ্ঞাসা করে লাভ, বুঝছেন না? আল্লাহ সহজ করুন। এবং যে কোনো জায়গায় আল্লাহর জমিন, ইন্নাল আরদালিল্লাহ, জমিন সব আল্লাহ, সুতরাং আল্লাহ যেন জমিনের সর্বত্রে সব জায়গায় আল্লাহ যেন ইসলাম মোতাবেক জীবন যাপন করা সহজ করে দেন। উদ্দেশ্য শুধু চলে যাওয়া নয়, চলে গেলেন যেখানে, সেখানেও যদি ইসলাম পালন করা কঠিন হয়ে যায়, তাহলে আল্লাহর জমিনে তো মুশকিল। সুতরাং আল্লাহর কাছে সবচেয়ে বেশি দোয়া, আল্লাহ এখানে আছি আর ছেলে মেয়েকে নিয়ে যেতে পারছি না, তো আল্লাহ এখানে ইসলাম নিয়ে চলাফেরা সহজ করে দেয়। যদি সহজ হয় তাহলে আলহামদুলিল্লাহ, যে আপনার দ্বারা কাজ হচ্ছে, আপনি মহসেন হচ্ছেন, আপনি মানুষকে ভালো মানুষ বানাইতে পারছেন, তো ভালো না। কিন্তু দুজন আমি নিজে খারাপ হয়ে যাচ্ছি, আমার ছেলে মেয়ে খারাপ হয়ে যাচ্ছে, তাহলে মানুষ ভালো বানিয়ে কি করবো? আপনার আগে ঘর পরে পর, জি, আপনি নিজের ঘরের লোককে যদি সামলাতে না পারেন, একজন আলেম ধরেন এসেছেন এখানে স্থায়ী দাওয়াতি কাজ করছেন, ছেলে মেয়েকে রক্ষা করতে পারছেন, আর লক্ষ লক্ষ লোক করে হেদায়েত করছে, কোনো লাভ নেই। আগে নিজেকে নিজে পরিবার, তার বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহু খাইর শেখ।